যে কারণে মোদি হাসিনার রোষানলে পড়েন জাকির নায়েক, অবশেষে আসছেন বাংলাদেশে। আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডাক্তার জাকির নায়েক, যিনি বর্তমানে ভারতের বাইরে নির্বাসিত। তার আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য একটি ঐতিহাসিক ঘটনা, কারণ তার বক্তৃতা ও গবেষণা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। একসময় আওয়ামী সরকারের রোষানলে পড়লেও এখন তার এই আগমন নতুন প্রেক্ষাপটে ঘটেছে। তবে কেন ডাক্তার জাকির নায়েককে রোষানলে পড়তে হয়েছিল? শিক্ষা জীবনে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করলেও পরবর্তীতে পুরোপুরি ইসলাম প্রচার ও গবেষণায় নিজেকে উৎসর্গ করেছেন ডাক্তার জাকির নায়েক। তার বক্তৃতার বিষয়বস্তু সাধারণত কোরআন, আধুনিক বিজ্ঞান, ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনা, আল্লাহর একত্ববাদ এবং মানবতার জন্য ইসলাম। তিনি বলেন, ইসলাম অন্ধবিশ্বাস নয়, এটি একটি যুক্তি, বিজ্ঞান ও বাস্তবতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা। তার বক্তৃতার মাধ্যমে বহু তরুণের ইসলাম গ্রহণের পথ সহজ হয়েছে। ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে ভারত ও বাংলাদেশে। তার সেমিনারে তাকে তর্কে পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন নানা ধর্মের পাণ্ডিত্যরা এবং ইসলামের দিকে ঝুঁকেছেন বহু মানুষ। তার কোরআন ও বিজ্ঞানের যুক্তি বহু জনকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। তবে তার এই জনপ্রিয়তা ভারতের বিজেপি সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। 2016 সালে হোলি আর্টিজান হামলার পর ভারত দাবি করে ওই হামলার জন্য উগ্রপন্থী কিছু তরুণ ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর ভারতের সরকার তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে এবং পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। তৎকালীন বাংলাদেশ সরকারও একই পথে হাঁটে, জাকির নায়েকের বক্তব্য প্রচার বন্ধ করতে ডাউনলিংক পারমিশন বাতিল করে। এখন অনেক দিন পর অবশেষে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসছেন। তিনি আসবেন নভেম্বর মাসে একটি বিশেষ মেগা লেকচার ইভেন্টে, যা আয়োজন করেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তার বক্তৃতায় অংশগ্রহণের জন্য 20 অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিস্তারিত সময়সূচি ও স্থান জানানো হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 28 ও 29 নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়েকের প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হবে। তবে আয়োজকরা জানিয়েছেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তার বক্তৃতা অনুষ্ঠিত হতে পারে। তবে এক গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ইভেন্ট কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে। অর্থাৎ বক্তৃতার সমস্ত আয়োজন ও অংশগ্রহণ মূলত ইসলামী দাওয়াত, শিক্ষা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে হবে। ডাক্তার জাকির নায়েকের আগমন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তার বক্তৃতা তরুণদের মধ্যে ইসলাম সম্পর্কে আরও গভীর ধারণা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয় হল, বাংলাদেশে তার বক্তৃতা কতটা প্রভাব ফেলবে এবং তার চিন্তাধারা দেশের ইসলামী ভাবধারাকে নতুন দিশা দিতে পারবে কিনা।